ওয়েলকাম ফ্রেন্ডস, আজ আপনারা দেখছেন হরর থ্রিলার মুভি সিক্রেট সান্টা। সিনেমার শুরুতে আমরা এপ্রিল নামক একটি মেয়েকে দেখতে পাই যে তার বন্ধুর সঙ্গে মায়ের কাছে আসছিল। এপ্রিলের মা ক্রিসমাসের পার্টি রেখেছিল আর তার ছেলে মেয়েদের আমন্ত্রণ জানিয়েছিল। যাওয়ার পথে এপ্রিল তার বন্ধুকে বলে যে এই পার্টিতে আশা করি তুমি খুব এনজয় করবে। বাড়িতে পৌঁছাতেই এপ্রিলের মা এপ্রিল এবং তার বন্ধুর ভীষণ আপ্যায়ন করে। আর অনেকদিন পর এপ্রিল তার ছোট ভাইয়ের সঙ্গে দেখা করে ভীষণ খুশি হয়। অনেক দিন পর এপ্রিল তার ছোট বোন পেনির সঙ্গে মিলিত হয়ে ভীষণ খুশি হয়। এরপর দেখা যায় এপ্রিলের দাদা জ্যাকসনও সেখানে উপস্থিত হয় তার বান্ধবীর সঙ্গে। এরপর আমরা দেখতে পাই এপ্রিল মা সবাইকে একটি ড্রিঙ্ক পান করতে দেয়, কিন্তু এপ্রিল এবং পেনি পান করে না, তার কারণ তাতে অ্যালকোহল মেশানো ছিল। হঠাৎ এই পার্টিতে উপস্থিত হয় এপ্রিলের বাবা, যাকে এপ্রিল মা আদৌ ইনভাইট করেনি, তার কারণ তাদের ডিভোর্স হয়ে গিয়েছিল। এপ্রিলের মা এপ্রিলের বাবাকে সেখান থেকে যেতে বললেও সে যায়নি। সে বলে যে সে তার ছেলে মেয়েদের সঙ্গে সময় কাটাতে চায়। এরপর এপ্রিলের মা সবার ফোনকে একটি বাউলে রাখতে বলে, যাতে এই ফ্যামিলি আনন্দ থেকে বঞ্চিত হয়ে কেউ ফোনের সঙ্গে ব্যস্ত হয়ে না থাকতে পারে। পরের দৃশ্যে তারা একটি গেম খেলা শুরু করে, যে গেমের নাম ছিল সিক্রেট সান্টা। এই গেমের নিয়ম ছিল যারা গিফট পেয়েছে সেই গিফট দাতাদের নাম বলতে হবে, যেহেতু কারোরই গিফট বক্সে গিফট দাতার নাম লেখা ছিল না। নেক্সট সিনে দেখা যায় এপ্রিলের উকিল বন্ধু এপ্রিলকে বিয়ের জন্য প্রপোজ করে আর এপ্রিল ভীষণ খুশি হয়। এরপর দেখা যায় উপস্থিত সবাই মনের কথা উগরে দেয় যা তারা এতদিন চেপে রেখেছিল। এপ্রিলের বাবা বলে সে তার ছেলে মেয়েদের খুব মিস করে, আর তখনই এপ্রিলের মা রক্তচক্ষু হয়ে যায় আর বলে যে তুমি কখনোই তোমার ছেলে মেয়েদের খোঁজ পর্যন্ত নাওনি। তখন এপ্রিলের বাবা বলে মুখ সামলে কথা বলো, না হলে কিন্তু খুব খারাপ হবে। এ কথা শুনে এপ্রিলের মামা বলে তুমি আমার দিদিকে এমন কথা বলতে পারো না, তার কারণ তুমি দেখতেই পাচ্ছ সে কেমন তার ছেলে মেয়েদের খেয়াল রাখছে। এরপর যা ঘটলো তা অত্যন্ত ভয়ঙ্কর। এপ্রিলের বাবা একটি কাঁটা চামচ নিয়ে এপ্রিলের মামার গলায় বসিয়ে দেয় আর সেখানে সে মারা যায়। তারপর দেখা যায় একে অপরকে মারতে শুরু করে, আর এখানে জ্যাকসন এপ্রিলের বাবার সঙ্গ দিচ্ছিল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে জ্যাকসনের বান্ধবী পুলিশকে ফোন করতে উদ্যত হলে পেনি ওই ফোনের বাউলেই জল ঢেলে দেয় আর সবার ফোন নষ্ট করে দেয়। জ্যাকসন যখন ভয়ঙ্কর মারমুখী হয়ে ওঠে তখন ঘরের সার্ভেন্ট এসে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সার্ভেন্টকেও সে ভীষণ মারে। জ্যাকসনের ভয়ঙ্কর আক্রমণাত্মক রূপ দেখে সবাই ভয়ে কাঁপতে থাকে, আর এই সময় তাকে আটকানোর জন্য এপ্রিল এসে তার মাথায় জোরে আঘাত করে আর জ্যাকসন অজ্ঞান হয়ে যায়। এরপর ওরা সবাই মিলে অজ্ঞান জ্যাকসন এবং তার বাবাকে একটা ঘরে বন্দি করে রেখে দেয়, সঙ্গে পেনিকেও তার একটা চেয়ারে বেঁধে রেখে দেয়। বাকিরা গাড়িতে পালিয়ে যাওয়ার জন্য গাড়ির চাবি খুঁজছিল, কিন্তু পেনি গাড়ির চাবিটিকে ওই ঘরে রেখেছিল যে ঘরে অজ্ঞান জ্যাকসন এবং তার বাবাকে বন্দি করে রাখা হয়েছিল। দরজা খুলে যখন এপ্রিল এবং তার বন্ধু ঘরে প্রবেশ করে তখন দেখে যে এপ্রিলের বাবা এবং জ্যাকসন সেখানে নেই, সঙ্গে তারা গাড়ির চাবিও নিয়ে পালিয়ে গেছে। অন্যদিকে এপ্রিল তার বন্ধু এবং জ্যাকসনের বান্ধবী প্রতিবেশীদের কাছ থেকে সাহায্য পাওয়ার জন্য বাড়ির বাইরে বেরিয়ে যায়। এর মধ্যে আমরা দেখতে পাই এপ্রিলের মায়ের বোন বলে যে এই জঘন্য ঘরে আমি আর এক মুহূর্তও থাকতে চাই না, আর যে আমাকে আমার ঘরে পৌঁছে দেবে তাকে আমি অনেক টাকা দেব। এই কথা শোনার পর একজন সার্ভেন্ট রাজি হয়ে যায়। এরপর দেখা যায় এপ্রিলের মা তার বোনের সঙ্গে মারপিট লেগে যায়, কেননা এপ্রিলের মায়ের বোন এই ঘরকে জঘন্য বলেছিল। টাকার লোভ সামলাতে না পেরে যে ওই মেয়ে সার্ভেন্ট তার একজন সার্ভেন্ট বন্ধুকে নিয়ে ওই কামরায় প্রবেশ করে গাড়ির চাবি খুঁজতে, কিন্তু ওরা জানতো না তাদের জন্য ছিল একটা ট্র্যাপ। আর যখনই ওই মেল সার্ভেন্টটি চাবির গোছাটি হাতে নেওয়ার চেষ্টা করে তখনই পৌঁছে যায় এপ্রিলের বাবা। সে একটি বড় পাথর তুলে ওই মেল সার্ভেন্টটিকে প্রচন্ড মারে, পাথর দিয়ে মাথায় এমনই আঘাত করে যে মেল সার্ভেন্টটি ওখানেই মারা যায়। অন্যদিকে দেখা যায় এপ্রিলের মায়ের বোন এপ্রিলের মাকে মেরে ফেলার জন্য উদগ্রীব হয়ে উঠছিল। আর বাইরে যখন এপ্রিল এবং তার বন্ধু বান্ধবীরা পালিয়ে যাচ্ছিল সেই সময় জ্যাকসন পৌঁছে যায়, আর জ্যাকসন এপ্রিলের বন্ধুর মাথা কেটে ফেলে দেয়, যা দেখে এপ্রিল এবং জ্যাকসনের বান্ধবী সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। অন্যদিকে বাড়িতে দেখা যায় এপ্রিলের মায়ের বোন এপ্রিলের মাকে ছুরি দিয়ে একেবারে আহত করে ফেলে। বাড়ির বাইরে দুজন সার্ভেন্ট গাড়িতে চেপে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, সেই সময় সেখানে পৌঁছে যায় এপ্রিলের মায়ের বোন। একজন সার্ভেন্ট গাড়ির দরজার বাইরে মুখ বাড়ালে এপ্রিলের মায়ের বোন সেই দরজা দিয়ে এমন আঘাত করে যে সার্ভেন্টের একটি চোখ বাইরে উপড়ে বেরিয়ে আসে। এপ্রিল এবং জ্যাকসনের বান্ধবী ফিরে আসার পথে প্রচুর কান্নাকাটি শুরু করে, তার কারণ এপ্রিল দেখতে পায় তার বাবার দেহ, আর তার বাবার দেহের
মুখে ছিল অদ্ভুত ফোলা ফোলা দাগ। তার বাবার মৃতদেহ দেখে মনে হচ্ছিল কিছুতে ইনফেক্টেড হয়ে মারা গেছে। অন্যদিকে ওই ফিমেল সার্ভেন্টটিকেও দেখা যায় যে তার মুখে এরকম অদ্ভুত ভয়ঙ্কর দাগ, ঠিক এপ্রিলের বাবার মুখের দাগের মতো। এপ্রিল বাড়িতে ফিরে এসে তার বোনকে জিজ্ঞেস করে, এইসবের জন্য তুমিই দায়ী তাই না? তার কারণ তুমিই তো সবার ফোন নষ্ট করে দিয়েছিলে। এরপর এপ্রিল পেনির ব্যাগ চেক করে একটা অদ্ভুত মেডিসিন দেখতে পায়। যখন সে পেনিকে জিজ্ঞেস করে এটা কি মেডিসিন, পেনি কোনো উত্তর দেয়নি। এরপর এপ্রিল পেনিকে ওই ড্রিঙ্কটা পান করানোর চেষ্টা করে, যে ড্রিঙ্কটা পার্টির শুরুতে এপ্রিলের মা সবাইকে পান করিয়েছিল। এপ্রিলের বোন কিন্তু ওই ড্রিঙ্কটা মোটেই পান করলো না। এরপর সে সত্যি কথাটা বলল। সে বলল যে আমি শুনেছিলাম ওই ওষুধটা খেলে সবাই মনের সত্যি কথা বলে ফেলবে, এর ফলে একে অপরের মনের কথা জানতে পারবে, কোনো দ্বন্দ্বই থাকবে না। তার বোন এও বলে যে আমি আদৌ ভাবতে পারিনি যে এই ওষুধ খাওয়ার রিয়াকশন এমন হবে যে একে অপরের প্রতি আক্রমণ করে একে অপরকে খুন করে ফেলবে। সব ঠিকঠাক চলছিল, এই সময় জ্যাকসন বাড়িতে ফিরে আসে আর তার বান্ধবীকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু জ্যাকসনের বান্ধবী জ্যাকসনের ঘাড় মোটকে তাকে সেখানেই মেরে ফেলে। ঠিক সেই সময় এপ্রিলের মা একটি ধারালো অস্ত্র উঠিয়ে জ্যাকসনের বান্ধবীর মুখে ঢুকিয়ে এফোড় ওপড় করে দেয়। আর এই দৃশ্য দেখে পেনি এতটাই ক্ষেপে যায় যে সে একটা ধারালো চাকু নিয়ে তার মাকে বারবার আঘাত করে। তার মা সেখানেই মারা পড়ে। অন্যদিকে এপ্রিলের ছোট ভাইকে দেখা যায় সেও ড্রিঙ্ক পান করার ফলে ইনফেক্টেড হয়ে যায়। তারপর সে রাগে পেনির গলা টিপে ধরে এবং পেনির মুখগহ্বরে রক্ত বমি করে দেয়। এর ফলে পেনিও ইনফেক্টেড হয়ে পড়ে। পরদিন সকালে এপ্রিল ঘুম থেকে উঠে যখন বাইরে যায়, দেখা যায় যে পেনিও অজ্ঞান অবস্থা থেকে জেগে ওঠে। আর ইনফেকশন হওয়ার কারণে পেনিও ভীষণ ক্ষিপ্ত হয়ে ওঠে। ক্ষিপ্ত পেনি এপ্রিলকে মেরে ফেলার চেষ্টা করে, দুই বোনের মধ্যে ভীষণ মারামারি হয়। এই সময় দেখা যায় এপ্রিল পেনির একটি আঙুল কামড়ে দেয়, এর ফলে এপ্রিলও ইনফেক্টেড হয়ে পড়ে। এপ্রিল তার ছোট বোন পেনিকে ছাদের উপর থেকে নিচে ফেলে দেয় আর পেনি নিচে পড়ে মারা যায়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই কিছু মানুষ গাড়িতে করে আসছিল, সেই সময় এপ্রিল তাদের গাড়ির সামনে চলে আসে। পেনিকে কামড়ানোর ফলে এপ্রিল ইনফেক্টেড হয়ে যায় এবং ভীষণ হিংস্র হয়ে ওঠে। গাড়ির ড্রাইভার হর্ন বাজালেও এপ্রিল রাস্তা থেকে সরে আসে না। তখন গাড়ি থেকে একজন নেমে আসে। এই সময় আক্রমণাত্মক এপ্রিল একটি কাঁটা চামচ দিয়ে লোকটিকে আঘাত করে করে মেরে ফেলে। তারপরে এপ্রিল আরো কতজনকে মেরেছে তার হয়তো কোনো হিসাব নেই। সিনেমাটি দেখে এইটা উপলব্ধ হয় যে পেনির একটা ছোট্ট ভুলের জন্য ফ্যামিলির সমস্ত মেম্বাররা একে অপরকে মেরে ফেলে। অডিয়েন্স বন্ধুদের প্রতি অনুরোধ, চ্যানেলের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।